আজকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটা সাংবাদিক সম্মেলন করে বললেন যে 70-80 জন 100 জন লোককে নিয়ে নাকি জাতীয় কংগ্রেস লালবাজার অভিযান করেছে। আসলে পুলিশ প্রশাসন একদম বেকার, তারা ঠিক তথ্য সংগ্রহ করতে পারেনি। তথ্য সংগ্রহ করেছেন ওনাদের চিফ ইনভেস্টিগেটর কুণাল ঘোষ। আমাদের সামনে এলেন, আমাদের মাইকেও নয়, কলকাতা পুলিশ নিজেদের মাইকে আমাদের হাজার হাজার কর্মীর সামনে একটা সংখ্যা ঘোষণা করে বললেন আপনাদের গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে মুক্তি দেওয়া হলো। কারণ কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের সেই ক্যাপাসিটি নেই এত হাজার লোককে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়ার। না আছে গাড়ি, না আছে জায়গা। খুব ভালো কথা, কুণালবাবু একটা মন গড়া কথা বললেন। আসলে এতদিনের অভ্যাস তো সাইনবোর্ড, ভিজিটিং কার্ড এসব বলে বলে কালকে একটু প্যালপিটিশন কুণালবাবুদের এবং তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছে। দ্বিতীয় কথা উনি বলেছেন যে ডিম ছোড়ার কাহিনী। আমি কুণালবাবুকে একটা জিনিস অনুরোধ করব, আরজি কর, সাউথ ক্যালকাটা ল কলেজ, তামান্না খাতুন, আচ্ছা এই সাউথ ক্যালকাটা ল কলেজের মনোজিৎ মিশ্রের কাহিনী পেঁয়াজের খোসার মতন একে একে পর পর বেরিয়ে আসছে, সেগুলো আগে দেখুন। তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র আছে সেটা আগে দেখুন। তারপরে কংগ্রেস কর্মীরা তাদের সভাপতিকে ডিম মেরেছে কি মারেনি সেটা আপনারা ভেবে দেখবেন। আগে রাজ্যে যে মা বোনেরা কন্যারা আক্রান্ত হচ্ছেন, খুব দুঃখের সঙ্গে বলছি, কুণালবাবুর তো কন্যা নেই, উনি এই ব্যথাটা বুঝতে পারবেন না। আমাদের বাড়িতে কন্যা সম অনেক রয়েছে, তা আমাদের কষ্ট হয়। তা ওনার অন্য কোনো সাবজেক্ট নেই, এই ধরনের আবোল তাবোল কথা উনি বলতে ভালোবাসেন যে কংগ্রেস কর্মীরা তাদের সভাপতিকে ডিম মেরেছে। মাননীয় কুণালবাবু, কংগ্রেস সভাপতিরা শুধু সভাপতির গায়ে শুধু ডিম লাগেনি, অনেক প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, আমাদের গায়ে অবধি ডিম লেগেছে। কারণ ওই অত হাজার কংগ্রেস কর্মীর সঙ্গে সাধারণ মানুষেরাও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে আমাদের মিছিলে সামিল হয়েছিল এবং সাধারণ মানুষও পচা ডিম ছুড়ছিল। শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের পেয়াদাদের দিকে পচা ডিম ছুড়ছিল এই সাধারণ মানুষ। সেই জন্যে এর বিরুদ্ধে ষড়যন্ত্র খুঁজে কাউকে কালিমালিপ্ত করে কোনো লাভ নেই। আগে তো সেই ষড়যন্ত্রের দিকেও আমাদের চোখ দিতে হবে। একটা সময় তো এই কথা বলা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট খেলেন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে, কিছু লোক তো এটাও বলে বেড়ায় যে আপনার কথা শোনা হতো না বলে আপনি নাকি ধাক্কা মারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা কি করা যাবে, আমরা কি সেটা নিয়ে আলোচনা করছি? আপনার মতন অত সময় আমাদের নেই। বিষয়টা হচ্ছে ষড়যন্ত্র হবে কি হবে না, সেটা ষড়যন্ত্র কিনা সেটা যদি আপনি থাকতেন ওই স্পটে, আপনি বুঝতে পারতেন সাধারণ মানুষ কি করে স্বতঃস্ফূর্তভাবে পুলিশ প্রশাসনের ওপরে ক্ষোভ উগরে দিয়েছে। এবার 10টা ডিম যদি ছোড়া যায়, যেমন আমার গায়ে লেগেছে, তেমন বাই চান্স আমার মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের গায়েও লেগেছে, এর মধ্যে ষড়যন্ত্র খুঁজবেন না? তাহলে সেই ষড়যন্ত্রের সঙ্গে সঙ্গে নন্দীগ্রামে যেমন লোকে বলে, কিছু দুষ্টু লোক বলে যে আপনি নাকি ধাক্কা মারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত করিয়ে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রেরও তদন্ত করতে হবে। বিষয়টা হচ্ছে আপনারা পশ্চিমবঙ্গে যে অরাজকতা, মা বোনেদের ওপরে অত্যাচার, এই যে এগুলো সংগঠিত করছেন, কিছু লোককে হাতের মুঠি খুলে দিয়ে মানুষের ওপরে নিপীড়ন করার যে সুযোগ করে দিচ্ছেন আপনাদের দলের কিছু লোকেদের ওপরে, সেইটাকে আগে, সেই ষড়যন্ত্রটাকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন মাননীয় কুণাল ঘোষ। তারপর কংগ্রেস কর্মীরা কাকে ডিম মেরেছে, কাকে ডিম মারেনি, কংগ্রেস কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্ত হয়ে সেই আন্দোলনে সামিল ছিল, কত কংগ্রেস কর্মী গেছিল না গেছিল, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, সাইনবোর্ড, ভিজিটিং কার্ড, 60-70 জন কংগ্রেসের লোক কলকাতায় আছে, এই সব কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমাদের খুব ভালো লাগছে কংগ্রেসকে নিয়ে আপনাকে প্রতিনিয়ত
সাংবাদিক সম্মেলন করতে হয় এবং প্রশ্নের উত্তর দিতে হয়। সেই জন্য জাতীয় কংগ্রেস কতটা প্রাসঙ্গিক আর কিভাবে জাতীয় কংগ্রেসের কাঁধে পা দিয়ে আপনার নেত্রী, যাকে একসময় আপনি সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে বলেছিলেন, আপনার নেত্রী কিভাবে ক্ষমতায় এসেছিল 2011 সালে, সে আলোচনা করলে লম্বা আলোচনা হবে। সেই জন্য কোনো ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করবেন না। ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলে আবার কিছু লোক আছে, সেই পুরনো কথা বলতে হয়, কিছু লোক আছে বলে বেড়ায় আপনি নাকি ধাক্কা মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে। সেই ষড়যন্ত্রের আবার তদন্তের দাবি চাইতে হবে। সেই জন্যে সাংবাদিকতার থেকে রাজনীতিতে এসছেন, ওয়েলকাম। সব ফিল্ড থেকে মানুষ রাজনীতিতে আসতে পারে। আপনার মূল সমস্যাটা হচ্ছে রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি। রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি। সাংবাদিকতার যেগুলো ব্ল্যাক সাইড আছে, ব্যাড সাইড আছে, সেগুলি এখনও আপনার মুখ থেকে সবসময় বেরোতে থাকে। সেই জন্যে খুব ভেবেচিন্তে জাতীয় কংগ্রেস সম্বন্ধে এবং তাদের কর্মীদের সম্বন্ধে কথা বলবেন, কারণ মুখ খুললে আমরাও মুখ খুলব। আপনিও যেসব ষড়যন্ত্র আপনার নেত্রীর বিরুদ্ধে করেছেন সেগুলোর কিছু লোক তখন তদন্ত চাইবে, যদিও আমরা সে ব্যাপারে ইন্টারেস্টেড নই, আমরা জানি আপনি কি চান। সেই জন্যে কত হাজার কর্মী গেছিল, কংগ্রেসের কটা লোক আছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস কর্মীরা পচা ডিম ছুঁড়েছিল কিনা, এই অবান্তর আলোচনাগুলো না করে আপনারা বরং চিন্তা করুন সৎভাবে আগামী দিনে রাজনীতিতে থাকবেন না একদম ভ্যানিশ হয়ে যাবেন। কারণ ভ্যানিশ করার জন্যে জাতীয় কংগ্রেস যথেষ্ট, এবং সেই ভ্যানিশ আপনারা একদিন হবেনই। ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলে আবারও বলছি, আমরা মনে করি আপনাদেরও বিরুদ্ধেও তদন্ত করা উচিত, মনোজিৎ মিশ্রদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত, অনুব্রত মণ্ডলদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত। সব তদন্তগুলো করুন, তারপরে পচা টিমের তদন্তও হবে। আর এই তদন্তও হবে আপনি নন্দীগ্রামে ধাক্কা মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা জখম করিয়ে দিয়েছিলেন কিনা, যেমন কিছু দুষ্টু লোক বলে বেড়ায়। ধন্যবাদ।